नमस्कार बंधुरा आमी देखाबो आज टेबिल फैनेर साहाज्ये बाड़ीते निजेराई किभाबे मिनी कुलार बानाते पारबेन। तो सम्पूर्ण भिडियोटी देखते थाकुन एबं चैनेले नतून होले चैनलटी सबस्क्राइब करबेन। तो देखुन पद्धतिटा पुरोपुरी भिडियोटी सम्पूर्ण ना टेने देखबेन, ताहले आशा करी सम्पूर्ण पुरोटा बुझते पारबेन। तो এটা বানাতে হলে কি কি জিনিসপত্রের প্রয়োজন সেটা পরপর একটা পাত্র এবং দুটো পাইপ লাগবে আমাদের, আর লাগবে দুটো বোতল। দুটো বোতল আমাদের লাগবে, আর লাগবে কিছুটা আঠা, মানে গ্লুগানের যে আঠাটা ব্যবহার করা হয় সেটা, বা অন্য কোনো আঠাও আপনারা ব্যবহার করতে পারেন যাতে লিকেজ না হয় সেজন্য। তো পরপর স্টেপ বাই স্টেপ কিভাবে করা হচ্ছে সেটা দেখুন। तो प्रथमे आमादेर लागबे बोतलेर सामनेर दिकटा आमादेर लागबे, सेजন্য सामनेर दिकेर ओखानटा आमादेर केटे निते होबे। दुटो बोतलेरই सेम, माने सामनेर दिकेर किछुटा अंश आमादेर प्रयोजन। तो आपनारा भालोभाবে समान करे एभाবে केटे नेবেন। আর একটা বোতলে সেম ভাবে কেটে নিতে হবে। এবার যে পাত্রটা আমাদের প্রয়োজন, যেটা নিয়েছিলাম সেই পাত্রের ওই পাইপের মাপে দুটো ছিদ্র করতে হবে, সেজন্য মার্কিং করে নিচ্ছি আমি। এবার ওই মার্কিং করা জায়গাটা আমাদের ছিদ্র করতে হবে, সেজন্য আপনারা যেমন আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা ছিদ্রটা করবেন। আমি তাতাল দিয়ে করছি, মানে হিট দিয়ে করলে ভালো সুবিধা হবে, গোল হবে জায়গাটা খুব সম্পূর্ণভাবে, তাই আমি এভাবে করে নিচ্ছি। আপনারা যেটা আপনাদের সুবিধা হবে সেভাবে আপনারা ওই পাইপের মাপে গোল করে নিতে হবে, গোল ছিদ্র করে নিতে হবে। तो दुटो छिद्र आमादेर करा हो गेছে कमप्लीट। एबार साइडे जे जाते कोनो किछु ना हय ना थाके, माने प्लास्टिक जे काटार समय कोनो जे साइडे बाड़ती प्लास्टिक जमे गेछिलो सेजন্য সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার জন্য আমি শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি পাইপ দুটো ওই ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দেব। ভালোভাবে ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে কোনো লিকেজ না থাকে।
হয়ে গেল ঢুকিয়ে দেওয়া। এবার পাইপের অপর প্রান্তে যে আমরা বোতলের কাটা অংশটি নিয়েছিলাম, সেই বোতলের মাথার দিকটা আমরা পাইপের অপর প্রান্তে লাগিয়ে দেব। দুটো পাইপের দুই প্রান্তেই, দুটো পাইপের মাথায় এক প্রান্তে পাত্রে থাকবে আর এক প্রান্তে থাকবে বোতলের ওই মুখটা, যেটা আমরা বোতলের দিক থেকে কেটে নিয়েছিলাম সেটা। এবার যদি কোনো লিকেজ থাকে তার জন্য আমরা যে আঠা নিয়েছিলাম, গ্লুগানের যে আঠাটা, সেই আঠাটা দিয়ে ভালোভাবে পেস্টিং করে দিতে হবে, যাতে কোনো নড়াচড়া না করে বা কোনো লিকেজ না থাকে। সেজন্য ভালোভাবে দুটো পাইপেরই মাথার দিকে বা যেই দিকেই হোক কোনো লিকেজ যাতে না থাকে, সেজন্য ভালোভাবে আঠা দিয়ে পেস্টিং করে দিতে হবে। আপনারা চাইলে টেপও ইউজ করতে পারেন, সেলো টেপ বা ব্ল্যাক টেপ, এটাও ইউজ করতে পারেন। এইভাবে লাগানোর পর দেখুন এরকমভাবে পুরো কাজটা এরকমভাবে তৈরি হবে, যে পাইপের এক প্রান্তে এরকম আর এক প্রান্তে বোতলের মাথায়। এবার যে বোতলের মাথার দিকটা যেটা নিয়েছিলাম সেটার দুদিকে দুটো ছিদ্র করতে হবে। দুটোতেই একটা একটা করে দুটো করে ছিদ্র করতে হবে, যাতে ফ্যানের সাথে আমরা ভালোভাবে আটকাতে পারি। এবার ওই ছিদ্রের ভিতরে তার দিয়ে বা আপনারা সুতো দিয়ে ফ্যানের একটা, যেটা আমরা যে বোতল দুটো নিয়েছিলাম তার মধ্যে কিন্তু ছিল একটা বড় বোতল, মানে একটু মোটা টাইপের 2 লিটারের বোতল, আর একটা ছিল 1 লিটারের বোতল। মানে 2 লিটারের বোতলের যে মুখটা নিয়েছিলাম সেটা থাকবে ফ্যানের সামনের দিকটা, বড় বোতলের মুখটা থাকবে ফ্যানের সামনের দিকটা, আর ছোট বোতলের মুখটা থাকবে ফ্যানের পিছনের দিকে লাগানো হবে। এবার সামনের দিকে বড় বোতলের মুখটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এই সামনের দিকে বড় বোতলের মুখটা লাগানোর কারণ হলো যাতে হাওয়াটা বেশি করে ঢুকতে পারে, বেশি জায়গা পায়, সেজন্য বড় বোতলের মুখটা সামনের দিকে লাগানো হয়েছে। এবার আপনারা সামনের দিকে ওটা ভালোভাবে আটকে দেবেন, মানে কোনো তার দিয়ে বা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন। আর পিছনের দিকটাও সেমভাবে ছোট বোতলের মুখ যেটা আছে সেটাও পিছনের দিকে যে কোনো এক জায়গায় আটকে দিতে হবে, যেমন সামনের দিকে দিলাম তেমন পিছনের দিকে একটা। এটার কারণ হলো সামনের দিক থেকে, মানে মূল প্রসেসটা হচ্ছে সামনের দিক থেকে হাওয়া ওই পাত্রের ভিতরে ঢুকে পিছনের দিক দিয়ে বেরিয়ে যাবে, এটাই হলো। এবার কিভাবে হচ্ছে সেটা ভালোভাবে লক্ষ্য করুন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ঠান্ডা কিভাবে হবে, তার জন্য দেখতে হবে ভিডিওটা। এবার ঠান্ডা কিভাবে হচ্ছে সেটা ভালোভাবে দেখুন। আমরা যে পাত্রটা নিয়েছিলাম সেই পাত্রের ভিতরে আমরা কি দেব,
বরফ, ঠান্ডা জল এবং বরফ আমরা এই পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে বরফ নিয়ে রেখেছিলাম, এই বরফটা আমি ওই পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার সামনের দিক থেকে হাওয়াটা ওই পাত্রের ভিতরে ঢুকছে, ঢুকে ওই বরফের সাহায্যে পুরো বাতাসটা ঠান্ডা হচ্ছে। এবার সেই ঠান্ডা বাতাসটা পাত্রের ভিতরে তো আর কোনো জায়গা নেই, বেরোনোর কোনো জায়গা নেই। এবার আউটসাইড দিয়ে যে আরেকটা পাইপ আছে, সেই পাইপের মাধ্যমে যাচ্ছে ফ্যানের পিছনে, গিয়ে ওখান দিয়ে আউটপুট হয়ে যাচ্ছে। ওখানে যে এবার ফ্যানের পিছনে যখন হাওয়া আসে তখন সেটা সামনের দিকে ঠেলে দেয়। তাই ওই পাইপের ঠান্ডা হাওয়া ফ্যানের পিছনে গিয়ে সামনের দিক দিয়ে আবার বের করে দিচ্ছে। এই যে দেখুন, পুরো সিস্টেমটা হবে এরকম। সামনের দিক দিয়ে ঢুকছে, ঢুকে বরফের সাহায্যে বাতাস ঠান্ডা হয়ে আবার পিছন দিক দিয়ে বেরিয়ে আসছে। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনার দিন শুভ।